আসন্ন বাজেটে রাজস্ব নীতি সবুজ ও পরিবেশ বান্ধব করার আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। সকালে ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি ও কর সুবিধা কমানোর দাবি জানায় সংস্থাটি। একই সঙ্গে ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানিকে উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে জ্বালানির সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রাজস্ব বৈষম্য শীর্ষক সংবাদ সম্মেলন করে গবেষণা সংস্থা সিপিডি। এ সময় গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বর্তমানে রাজস্ব কাঠামোতে জীবাশ্ম জ্বালানি প্রতিযোগিতামূলক সুবিধা পেলেও নবায়নযোগ্য জ্বালানি খাতকে কৃত্রিমভাবে অপ্রতিযোগিতামূলক রাখা হয়েছে। যদি আমি এমন বলি যে আপনি রাজস্ব কাঠামোটিকে সহায়ক করুন, নবায়নযোগ্য জ্বালানির জন্য সহায়ক করুন, একই রাজস্ব কিন্তু আমার নবায়নযোগ্য জ্বালানির জায়গাগুলো থেকেও আসতে পারে। এলএনজির ওপর বিদ্যমান 0% কর সুবিধা প্রত্যাহার করে 15% কর আরোপের প্রস্তাব দিয়েছে সিপিডি। একই সঙ্গে সৌর বায়ুশক্তি উৎপাদনের যন্ত্রপাতির ওপর আরোপিত 7.5% অগ্রিম কর প্রত্যাহারের সুপারিশ করা হয়। গ্যাসকে চিপার করে রাখা আছে, এলএনজি কে চিপার করে রাখা, ওই যে কম মূল্যে এলএনজি পাচ্ছে সে ট্যারিফ ডিউটি মাত্র 9.5% হওয়ার জন্য, এবং এই যে কম মূল্যে তাকে এনে দিয়ে আমি এখানে বলতেছি যে হ্যাঁ, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সবচেয়ে কম্পিটিটিভ, কেননা সে সবচেয়ে কম ভর্তুকি নয়। এছাড়া পরিবহন খাতের বিদ্যুতায়ন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বৈদ্যুতিক যানবাহনের কর কাঠামো যৌক্তিক করার আহ্বান জানানো হয়। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।